পাত্রী যে জেলারই হোক কিন্তু দেখতে সুন্দর হইতে হইব। আমার শ্বশুরের যেহেতু অনেক ধন সম্পদ, পাত্রী বেকার হলেও চলবো, কিন্তু পাত্রীর বয়স অবশ্যই 18 বছরের মধ্যে হইতে হইব। এই তো ভাই একটা ঝামেলার মধ্যে ফালাই দিলেন। আমার কাছে তো সুন্দরী পাত্রী আছে, বেকার পাত্রী আছে, সব রকম পাত্রী আছে, কিন্তু 18 বছরের কোনো পাত্রী এই বুট্টোর স্ট্রোকে নাই। তবে আপনার শ্বশুর যেহেতু 18 বছরের পাত্রী খুঁজতেছে, এক কাম করি ভাই, 9 বছরের দুইটা দিয়ে দিই। আমি তোর কাছে গরু কিনতে আসি নাই, আমার শ্বশুরের বিয়ার জন্য পাত্রী খুঁজতে আসছি। 9 বছরের দুইটা দিয়ে দিই মানে? 9 বছরের দুইটা দিয়ে আমার শ্বশুর কি করবো? এগুলোর পাইলা পয়সা বড় করতে করতে হ্যাঁ নিজেই মরে দেবো গা। আচ্ছা ঠিক আছে, 18 বছরের না হলে হইব, কিন্তু বউটা হইতে হইব শক্তিশালী। কারণ বিয়ার পর আমি আর আমার বউ চলে যাবো দুবাই। আমার শ্বশুরে যাতে দেখে শুনে রাখতে পারে এরকম শক্তিশালী একটা বউ দরকার। জনি, তোমার মাথার চুলগুলা যে কি সুন্দর। কমলা বাবু, আপনার মাথা ভর্তি উকুন গিজ গিজ করতেছে, এত উকুন নিয়ে আপনার রাতে ঘুমান কেমনে? কি করবো বলো জনি, স্বামী বিদেশ, স্বামী নিয়ে তো আর ঘুমাইতে পারি না রাত্রে, তাই উকুন নিয়ে মাথায় ঘুমাই। আরে ভাবি, আপনাকে দুজনের কত কষ্ট, দুজনের জামাই থাকে বিদেশ, স্বামী বিদেশ থেকে আপনারা দেশে থাকেন, কষ্ট হয় না? স্বামী বিদেশ থাকে তাতে কি হয়েছে, তুমি আছো না দেশে। আমি দেশে থাকলে আপনাকে লাভ কি? তুমি যে কি কও না, এই যে তুমি আমগুলো মিষ্টি মিষ্টি কথা কও, আমগো সুখ দুঃখের খবর নিয়ে যাও, আর এই যে মাঝে মাঝে এসে মাথার পয়সা দিয়ে যাও, আমরা তো এটাতেই খুশি। আমগো আমার কথা মনেই পড়ে না। আচ্ছা তুমি আমগো কথা দাও, হ্যাঁ, যতদিন পর্যন্ত আমগো জামাই কুয়েত থেকে না আইব, এতদিন তুমি আমগো খোঁজ খবর নিবা। ঠিক আছে ভাবি, আমি কথা দিতেছি, যতদিন পর্যন্ত আপনাকে জামাইরা বিদেশ থেকে না আসবো ততদিন পর্যন্ত আপনারা আমার। কি না মানে কইলাম কি, ততদিন পর্যন্ত আপনাকে দেখাশোনা করার দায়িত্ব আমার। হায় আল্লাহ, এ আমি কি দেখতেছি? এই খবরদার নিচে বাজাবে না, সামনে আসো, বের হয়ে আসো। এই তোমার বউ থাকতে তুমি ভাবিদের সাথে কি করো? হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, দুই ভাবি আমার ডাক দিয়ে বললো কি তাদের মাথায় অনেক উকুন, উকুনটা একটু দেখা দাও, এই জন্য উকুন দেখতেছিলাম। আচ্ছা আমি তোমার বউ, জীবনে তো কোনো সময় বললা না যে বউ একটু মাথায় তেল দিয়ে দেই, আর এখানে ভাবিদের মাথার উকুন বাচ্চা দিতেছো কিসের জন্য? তোমার জন্য বউ। আমার জন্য মানে? মানে তুমি তো মাঝে মধ্যে ভাবিগুলোকে কুটনামি করতে আসো, মানে কথাবার্তা বলতে আসো আর কি। তখন যদি ভাবিদের মাথার উকুন এমনি এমনি করে তোমার মাথায় যায়, তাহলে তো তোমার মাথার রক্ত সব খায় ফেলাইবো। এই জন্য আমি ভাবিগো মাথার উকুন পাইছে দিতেছি, যাতে করে সেই উকুন তোমার মাথায় যাইতে না পারে, তোমার ক্ষতি করতে না পারে। দাদারে আদা পড়া খাওয়াইতে আইসো না, এই সব আদা পড়া খাইয়া তোমার ঘরে বউ হয়ে আমি আসছি। ভাবিগো জামাইরা থাকে বিদেশে, তুমি যে উকুন বাসার নাম কইরা তাদের সাথে খাতির লাগাইতে আসছো সেটা আমি খুব ভালো করে বুঝি। আই মহিলারা, তোকে কি লজ্জা করে না? হ্যাঁ, জামাই থাকে বিদেশে আর এখানে পরপুরুষের লগে বৈশা রং তামাশা করস। আর কোনোদিন যদি দেখি আমার জামাইয়ের আশেপাশে গেছস, তারে দিয়া উকুন বাছাইছস, তাইলে তোকে সব চুল টাইন না ছিঁড়ে ফেলামু কিন্তু। আইসে আমাকে চুল ছিঁড়তে, আর আমরা বসে বসে কলা খামু, খালি চুলে একবার হাত দে, মাইরা বাপদা তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দিব। জামাই নিয়ে আমগো সামনে এত বড়াই করিস না, বুঝছস? তোর জামাইর একটা বিয়া করে তোর সতীন বানায় ছেড়ে দিবি। আই বাপ লতো, ওমা গোমা, কি কই গেল? হ্যাঁ, তোমারে বলে বিয়া কইরা আমারে সতীন বানাইবো কি কইলো? না 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 না, এই দেশে আমি থাকুম না। আই তুমি আমাদের দুইজনের বিচার ব্যবস্থা করো, তোমারে নিয়ে আমি বিদেশ চলে যাবো। কি বলতেছো বউ? তুমি কেন বিদেশ যাইবা? আমার জন্য ভিসার ব্যবস্থা করো, আমারে বিদেশ পাঠাই দাও, আমি ওখানে কাজ করে টাকা পাঠামু, আর তুমি মাসে মাসে টাকা পাইবা, আর পায়ের উপর পা তুলে আরামসে খালি খাইবা আর ঘুমাইবা। জি না, তোমারে অন্য দেশে পাঠাইলেও তুমি ওই দেশের মহিলাগো মাথার উকুন বাঁচবা, তাগো বসে বসে রং তামাশার কথা বলবা। তোমারে আমি খুব ভালো মতো চিনি, এর জন্য তোমারে একা আমি বিদেশ যাইতে দিতাছি না, দুইজন মিললে একসাথে বিদেশ যাব। আরে বাবা রে, তুমি এক বাপের এক মাইয়া, তোমার বাপে কি তোমার বিদেশ যেতে দিব? তাছাড়া তুমি যদি বিদেশ চলে যাও, আমার শ্বশুর আব্বা একলা একলা দেশে কেমনে থাকবো? চুপ, বিদেশ আমরা দুইজন একসাথে যাব, এইটাই ফাইনাল, আর কোনো কথা না। তুমি তাড়াতাড়ি বিচার ব্যবস্থা করো, লাগলে তোমার শ্বশুর আব্বারে আরেকটা বিয়া করায় নতুন বউয়ের কাছে রেখে যাবো, হইছে? ও ভাবি গো, জনি কি হইছে? তুমি এরকম করে কাঁদতেছো কেন? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি সর্বনাশ হইছে? বউ মরে গেছে? আন্দাজে না জানে কথা বলেন কেন? বউ মরবে কেন? তাহলে কি সর্বনাশ হইছে জনি? ভাবি, আমার আর আমার বোর তো দুবাই যাওয়ার ভিসা হয়ে গেছে,
কিছুদিন পর আমি আপনার ঘরে সাইরা দুবাই চলে যাবো গা। আপনার ঘরে সাইরা আমি বিদেশ যাই কেমনে থাকুম এই চিন্তা করে কাঁদতেছি আমি। আহারে প্রবাসী বউগো জীবন, এতদিন জামাই বিদেশ ছিল, দেবরের সাথে দুষ্টামি ফাজলামি করে দিন কাটাইছে। এখন দেবরও বিদেশ চলে যাইতেছে, এখন কার সাথে দুষ্টামি ফাজলামি করে দিন কাটাই দিব? আমি অবশ্যই আমার সাথে দুষ্টামি ফাইলাম করে দিন কাটাইবেন, কিন্তু এখন থেকে সরাসরি আর দুষ্টামি ফাইলাম করন যাব না। এখন থেকে ফোনে ফোনে করতে হইব। আপনাকে দুজনের ইমো নাম্বারটা দেন, যাতে আমি সকাল বিকাল দুপুর রাইতে আপনাকে ফোন দিতে পারি আর দুষ্টামি ফাইলাম করতে পারি। হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো, ঠিক আছে। 017 তারপর তারপর তাগদ বাপের মাথা। এই তুমি দাঁড়া দাঁড়া এই ডাইনিদের সাথে কথা বলতেছো কেন? আমি তোমার জন্য বাড়িতে অপেক্ষা করতেছি, তাদের সাথে কি এমন কথা তোমার? আমি কথা বলতেছিলাম না তো, আমি আমার মোবাইল থেকে তাদের দুজনের নাম্বার ডিলিট করতেছিলাম, যাতে বিদেশ যাওয়ার পরে তাদের চেহারা ছবি আমার মনে না পড়ে, আর মনে পড়লো যাতে ফোন করতে না পারি। ভালো করছি না? বাহ, এই প্রথম তোমার কথা শুনে আমার এত ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তাদের নাম্বার ডিলিট করে দিতেছো। এখন তুমি তাদেরকে তোমার মন থেকেও ডিলিট করে দাও। এই শুনোস নাই আমার জামাই কি বলছে? আমার জামাই তোকে চেহারা ছবি সব ভুলে যেতে চায়, এই চেহারা নিয়ে যা ভাগ। এই আস্তে কথা ক। তোর জামাই আমগো নাম্বার ডিলিট করতেছে না, তোর জামাই আমগো কাছ থেকে আরো ইমো নাম্বার নিতেছে, যাতে তোমার জামাই বিদেশ যায়া আমগোর সাথে দিন রাত 24 ঘন্টা ভিডিও কলে জানি কথা কইতে পারে, দুষ্টামি করতে পারে, সময় জানি কাটাইতে পারে। নিজের জামাই তো ধইরা রাখতে পারো না, আচ্ছা আমগো লগে চিল্লাচিল্লি করতে। আচ্ছা তুই তোর জামাই নিয়ে ঘরে যা যা। আচ্ছা চলো তো কমলা ভাবি। এই তুমি তাগতে কি মনে মান নিতেছিলে কেন? মতলব কি তোমার? আরে কি বলো না বলো, তাদের ইমো নাম্বার দিয়ে আমি কি করবো? এরা চাইতেছে তোমার আমার মধ্যে একটা প্যাচ লাগাই দিতে, যাতে আমরা বিদেশ যেতে না পারি। খুশির খবর আছে তো। কি খবর? জান, আমাকে দুবাই যাওয়ার ভিসা হয়ে গেছে। তুমি আর আমি এখন বিদেশ যাইতেছি, আমাকে কেউ আটকাতে পারবো না। এই দেশ ছাইরা, আমার শ্বশুর আব্বারে ছাইরা, এই গ্রাম ছাইরা, এই দুষ্ট ভাবিগো ছাইরা তুমি আর আমি দুবাই চলে যাবো। ও মা গো মা, আমরা দুবাই চলে যেতেছি, আমার যে কি খুশি লাগতেছে, খুশিটা নাচতে ইচ্ছা করতেছে। তাড়াতাড়ি বাড়ি চলো, বিকালে আব্বার বাসায় যা খবরটা জানাইতে হবে। আসো আসো। আব্বা কোথায়? আপনি বাইরে হয়ে আসেন, বিরাট সুখবর আছে। কি বললা? সুখবর আছে? আমি মিষ্টি নিয়ে আসি। আরে খারাপ, কি সুখবর আছে এটা না শুনে আপনি মিষ্টি আনতে দৌড় দিচ্ছেন? আরে জানি তো, সুখবর আর কি হবে, আমার নাতি নাতনি হইতেছে, আমি দাদা হব। তা কি হবে, ছেলে না মেয়ে? নাতনি হইলে অবশ্য ভালো হয়। কোনো নাতি নাতনি আসতেছে না, আমাদের দুবাইয়ের ভিসা হয়ে গেছে, আমরা দুইজন 5 বছরের জন্য দুবাই যেতেছি। এইটা কোনো সুখবর হইল? এইটা তো অত্যন্ত দুঃখের খবর আমার জন্য। তোমরা দুবাই চলে যাবো আমারে ফালাইয়া, এইটার চেয়ে কষ্টের আর কি হইতে পারে? আব্বা আপনি কি কইতাছেন? আপনার জামাই কত চেষ্টার পরে ভিসা পাইছে, তাও আবার একলা পায় নাই, দুইজনে কাপল ভিসায় 5 বছরের জন্য বিদেশ যাইতাছি। আব্বা আমাদের জন্য দোয়া করে দেন, যাতে 5 বছর আমরা দুবাই সুখে শান্তিতে থাকতে পারি। আর আপনারা তো মাঝে মধ্যে ইমোতে ভিডিও কল দিমু। ভিডিও কল দিয়ে কি হবে? আমি খাটা গলায় খাবো? তোরা দুবাই চলে গেলে আমি একলা একলা কি করব? এটা কি ধরনের কথা বলেন আব্বা? আপনার জন্য মাঝে মধ্যে সেন্টের বোতল, চকলেট এটি পাঠাবো নি। জামাই বাবাজি, সেন্টের বোতল যে পাঠাইবা, ওইটা দিয়ে কি আমি মুড়ি মাখায় খাবো? হ্যাঁ, একবার ভাবতেছো যে এত বড় বাড়িতে আমি একলা একলা কিভাবে থাকবো? কত বছর হয়ে গেছে তোমার শাশুড়ি মারা গেছে, তোমরা চলে গেলে তো আমি আরো একলা হয়ে যাবো। ওহো, এটা কিন্তু ঠিক কইছে না, আপনার একলা রাখুন যাবো না, একটা কাজের পোলা ঠিক করে দিয়ে যাবো, আপনার সেবা যত্ন করবো। হ্যাঁ, আমার জন্য কাজের ছেলেই দেখো। তুমি তোমার বউ নিয়ে দুবাই যাইবা, আর আমি এইখানে কাজের ছেলে নিয়ে বসে থাকুম। কাজের ছেলে কি করবে আবার? হ্যাঁ, ওর সাথে কথা বলা যাবে? কয়েকদিন পরে তো চুরিধারি করে ভাইকে যাবে, তখন কি হবে? আব্বা তো ঠিক কথাই কইছে, কাজের ছেলেরা ওরকম ভালো রান্না বান্না করতে পারে না, আর আব্বার যত্ন ঠিক মতো নিতে পারবো না। আমরা একটা কাজের মেয়ে রেখে যাবো। আচ্ছা ঠিক আছে আব্বা, একটা কাজের মেয়ে ঠিক করে দিয়ে যাবো। কাজের মেয়ে রাইখা যাবেই ভালো কথা, কিন্তু পরবর্তীতে কোনো খারাপ খবর গেলে তোদের কাছে আমারে কিন্তু দায়ী করতে পারবি না। আমার কাছে যখন রাইখাই যাবি, বৈধভাবে রাইখা যা। আব্বা জান বৈধভাবে আবার রাখে কেমনে? আরে এত কিছু খুইলা কইতে হবে তোদেরকে? আরে এমন কাউরে রাইখা যা আমার কাছে, যে আমার দেখাশোনা করতে পারবে, আমার আদর যত্ন করতে পারবে, আমার রান্না করে খাওয়াবে, রাত্রেবেলা আমার সাথে গল্প করবে, আজীবন আমার পাশে থাকবে। এরকম কাজের মানুষ আমরা কই পাবো? আরে বাবা, কাজের মেয়ে কেন? এটা বউ হইতে পারে না? বউ মানে কার বউ? আমার। একদম ঠিক কথা কইছেন আব্বা, আপনি একটা বিয়ে করাই দিয়ে যাবো, তাহলে দুবাইতে আমি থাকুম, আপনি নিয়ে আমার কোনো টেনশনই থাকবো না, একদম সুন্দরভাবে আরামে থাকুম, আপনি বিয়ে করাই দিয়ে যাবো। ঠিক আছে? না 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 না, আমার বাপ
এই বয়সে বিয়া করবো, আশেপাশে মানুষজন কি বলবে? আমার মান সম্মান থাকবো? আশেপাশে মানুষ নিয়ে আসো, নিজে তো ঠিকই জামাই নিয়ে দুবাই যায় ফুর্তি করবা, আর তোমার বুড়া বাপ এখানে কি করবো চিন্তা করছো? তার বিয়ে করে দিলে সে এখানে ভালো থাকবো, তার দেখাশোনা করবো। আব্বাজান, আপনি একদম কোনো চিন্তা করেন না, আমি আপনার লেগে পাত্রী দেখুন, আপনার সুন্দর করে বিয়ে করে দিয়ে যাবো। কিন্তু খবরদার একটা কথা মাথায় রাখবেন, বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে আবার নিজের জায়গা জমি ওই বেটির নামে লিখে দিন না। আরে জামাই, তুমি কি আমারে এত বোকা পাইছো? এমন মেয়ে পছন্দ করবা যার আগে কোনোদিন বিয়া হইছে, জামাই নাই, কিন্তু তার অনেক সয় সম্পত্তি আছে। তাতে কইরা কি হইব? আমাগো তো কিছু দিতেই হইব না, উল্টা আমাগো সম্পত্তির সাথে আরো সম্পত্তি যোগ হইব। অসম্ভব! আমার বাপ বুড়া বয়সে বিয়ে করবো, এটা আমি মাইনা নিব না। তুমি চুপ করো, তুমি যাও ভিতরে যাও, এসবের মধ্যে তোমার আসতে হবে না। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার বিয়ে করাবো। আমার এক ভাই আছে, মহিলা স্পেশালিস্ট, ওর কাছে ডিভোর্সি পাত্রীর কোনো অভাব নাই। ওইখান থেকে যে কোনো একটা আপনাকে ঠিক করে দেবো, আপনি সুখে শান্তিতে থাকবেন। জামাই, যা করার তাড়াতাড়ি করো, তোমরা দুবাই যাওয়ার আগে কামটা সাইরা যাও। আরে জনি ভাই, হঠাৎ জরুরি এত ডাকলেন? কি কি আপনার কেমনে সাহায্য করতে হবে বলেন? তেমন কিছু না, একটা বিয়ের ব্যাপারে তোর সাহায্য লাগবে। বিয়ে? সি 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 জনি ভাই, আপনার তো আমি ভালো মনে করছিলাম। আপনার এত সুন্দর লম্বা চোরা বউ থাকতে আপনি আরেকটা বিয়ে করবেন? সি সি সি, এটা আপনার চরিত্রের সাথে যায় না, এটা আমি কোনোভাবে মাইনা লইতে পারতেছি না। আরে ভুট্টুর বাচ্চা ভুট্টু, তোর মাথায় ভুট্টার গুঁড়া ছাড়ার কিছুই নাই। আমি বিয়ে করুন কেন? আমার এক বউ আর ভাবিকে যন্ত্রণায় আমার জীবন শেষ, আবার বিয়ে করতে যাবো? পাগল হইছি আমি? আমি বিয়ে করবো না, আরেকটা বিয়ে করবে আমার শ্বশুর। তার বিয়ের জন্য তোর সাহায্য লাগবে, পারবি? এই বুড়া বেড়া বিয়ে করবো? হ্যাঁ, এক পাও গেছে কবরে, হ্যাঁ এই বয়সে বিয়ে করে কি করবো? সে আরেকটা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে পুতুলের মতো সাজায় রাখবে আর দেখবে। তোর কোনো সমস্যা আছে? তোর কাছে আমার শ্বশুরের জন্য ভালো পাত্রী আছে কিনা সেটা বল, না পারলে আমি অন্য কারো কাছে যাই। পাত্রী আছে মানে? পাত্রীর গোডাউন এই ভুট্টুর কাছে আছে। ভুট্টুর কাছে কি নাই? আপনি খালি বলেন কোন জেলার, কেমন বয়সের, দেখতে সুন্দর, চাকরিজীবী না বেকার, কেমন পাত্রী লাগবে? পাত্রী যে জেলারই হোক, কিন্তু দেখতে সুন্দর হইতে হইব। আমার শ্বশুরের যেহেতু অনেক ধন সম্পদ, পাত্রী বেকার হলেও চলবো, কিন্তু পাত্রীর বয়স অবশ্যই 18 বছরের মধ্যে হইতে হইব। এই তো ভাই একটা ঝামেলার মধ্যে ফালাই দিলেন। আমার কাছে তো সুন্দরী পাত্রী আছে, বেকার পাত্রী আছে, সব রকম পাত্রী আছে, কিন্তু 18 বছরের কোনো পাত্রী এই ভুট্টুর স্টকে নাই। তবে আপনার শ্বশুর যেহেতু 18 বছরের পাত্রী খুঁজতেছে, এক কাম করি ভাই, 9 বছরের দুইটা দিয়ে দিই। আমি তোর কাছে গরু কিনতে আসি নাই, আমার শ্বশুরের বিয়ার জন্য পাত্রী খুঁজতে আসছি। 9 বছরের দুইটা দিয়ে দিই মানে? 9 বছরের দুইটা দিয়ে আমার শ্বশুর কি করবো? এগুলোর পাইলা পুষা বড় করতে করতে নিজেই মরে দেবো গা। আচ্ছা ঠিক আছে, 18 বছরের না হলে হইব, কিন্তু বউটা হইতে হইব শক্তিশালী। কারণ বিয়ার পর আমি আর আমার বউ চলে যাবো দুবাই, আমার শ্বশুরে যাতে দেখে শুনে রাখতে পারে এরকম শক্তিশালী একটা বউ দরকার। আরে জনি ভাই, আপনার শক্তিশালী বউ লাগবো এই কথাটা তো আপনি আগে বললেও পারতেন। শক্তিশালী মেয়ের তো আমার কাছে কোনো অভাব নাই, তবে বয়স বেশি, সুন্দর, আপনার শ্বশুর পছন্দ করবে। এক কাম করি ভাই, মায়ের বাড়ি হইতেছে হাটুভাঙ্গায়, চলেন আপনি আপনার শ্বশুর কালকে আমরা হাটুভাঙ্গায় মাইয়া দেখতে যাই। ঠিক আছে, তাহলে আমি আমার বউ আর শ্বশুরে খুশি খবরটা দিয়ে আসি। হ্যালো দুমসি, তোমার কি বিয়ে হয়েছে? না, এখনো বিয়ে শাদী হয় নাই। হইব কেমনে? তোমার যে চেহারা চরিত্রের অবস্থা, তোমার কেন বিয়ে করবো? শোনো, কালকে তোমার লাগে একটা পাত্র লইতেছি, ভালো করে সাজুগুজু করে দিও, শরীরের মধ্যে একটু সুগন্ধ মাইরো, আর আমার লাগে একটু ভালো মতো রান্না করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দুমসি, ভালো থাকো।